নিজের প্রাপ্য 10,000 টাকা চাইতে গিয়ে পাওনাদারের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন সিমেন্ট ব্যবসায়ী রাকেশ দাস নামে এক যুবক। সোমবার সকালে লেফুঙ্গা থানাধীন কালীবাজারে ব্যবসায়ী রাকেশ দাস সেই 10,000 টাকা গৌতম পালের কাছে চান। আর এতে উত্তেজিত হয়ে পড়ে গৌতম পাল সহ তার 3 ছেলে মিলে ব্যবসায়ী রাকেশ দাসের দোকানে এসে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করে। এতে রাকেশ দাস গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলে ছুটে আসে লেফুঙ্গা থানার পুলিশ এবং বামুটিয়া ফাঁড়ির পুলিশ, যদিও আক্রমণকারীরা পালিয়ে যায়। বর্তমানে রাকেশ দাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জিবিপি হাসপাতালে। রাকেশ দাসের পরিবার এক সদস্য জানায়, কালীবাজারের গৌতম পাল এবং তার 3 ছেলে বিপ্লব পাল, গৌরব পাল এবং সৌরভ পাল মিলে রাকেশ দাসকে খুন করার উদ্দেশ্যে পেটের মধ্যে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে পাঠায়। আক্রমণকারী গৌতম পাল সহ তার 3 ছেলের বিরুদ্ধে থানায় মামলা করে আক্রান্ত রাকেশ দাসের পরিবারের লোকজন। আজকে সকালবেলা কইছি যে তোমার 7 টাকা দিছো না, এবার কালকে ওই ছবিতে কয়েকদিন হচ্ছে আমার টাকাটা লাগবে প্রতি একটা হিসেবে করছে বেশি না গেছে বট গাছে নিচে দাঁড়িয়েছে, আমি লক্ষ্য করছি না। তারপর কিছুক্ষণ পরে দেখি হ্যাঁ 3 ছেলে মেয়ে তাহলে এসে আমার রডটা বাড়ি মারছে। তারপর এসে ডেকেট হয়েছে ফেরে, তারপর আমি পড়ে গেছি। কতজন আসলো তারা? এরা 3 জন বা 3 জন। কি দিয়ে মারধর করেছে? রড আর ডেগার দিয়ে 3 টাকায় দিতে পারে। তো মারধরের কারণটা কি? টাকা চাইছে। কত টাকা পাইতেন গৌতমের কাছে? 10,000 টাকা। কিসের টাকা এটা? কনস্ট্রাকশন সিমেন্টের ব্যবসা করি। কোথায় হাসপাতালে কে আনছে? তো আমার ভাই এসে, ভাই তারা আমার বন্ধু তারা নিয়ে এসে। কোন জায়গায় আঘাত করেছে? কাঠুকার। এখন কি মামলা করবেন তাদের বিরুদ্ধে? করতেছি। গৌতমের সঙ্গে আর কে আছে? গৌতম আর তার 3 ছেলে।